হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার সারাদিন কিভাবে কাটছে, কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা অন করলাম আজকে হচ্ছে ছেলের টিফিন রেডি করতে করতে, রেডি না গোছাতে গোছাতে, রেডি তো করা হয়েই গেছে আগে। তো আজকে ব্রেড টোস্ট করে দিয়েছি আর হচ্ছে একটা কলা দিয়ে দেবো, ব্যাস এই হচ্ছে আজকে স্কুলের টিফিন। তো আজকে যেহেতু বৃহস্পতিবার বললাম, তো বৃহস্পতিবার মানেই হচ্ছে আমাদের ছুটির দিন। ম্যাক্সিমাম মানুষের ছুটির দিন থাকে রবিবার, কিন্তু আমাদের হচ্ছে বৃহস্পতিবার। তার কারণ হচ্ছে বৃহস্পতিবার আমাদের দোকান বন্ধ থাকে, তাই হচ্ছে আমাদের ছুটির দিন। আর এদিকে বোঝোকে দেখো, বাদাম, আমন্ড বাদাম আর খেজুর দিয়েছি, সেই খাওয়া নিয়ে এখন বসে রয়েছে। এই যে টুকটুক করে একটা একটা করে বাদাম খাবে, জল খাবে, এই করতে থাকে। তো এইসব করতে থাকো, কিন্তু বাইরের মানে অবস্থা তো খুব খারাপ। মানে অ্যাকচুয়ালি আমার ভালো লাগলে কি হবে, স্কুলে যাওয়ার পক্ষে খুবই খারাপ। একদম মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টিও পড়েছে কিছুক্ষণ আগে, মানে জাস্ট কালো হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর যা বললাম, বৃষ্টি আসার কথা বলার কি আর অবকাশ রাখে? এই যে বলতে না বলতে বাইরে দেখছি ঝাঁপিয়ে বৃষ্টি। এদিকে ছেলের বেরোনোর টাইম হয়ে গেছে আর এই অবস্থা হয়ে রয়েছে। মানে আমার তো খুবই ভালো লাগছে পার্সোনালি, মনে হচ্ছে একদম গিয়ে একদম মন খুলে যেন বৃষ্টিতে ভিজি, কোথাও একটা দূরে কোথাও ঘুরতে চলে যাই। কিন্তু তা কি আর কপালে আছে? তা আর কপালে হবে না। তো ছাড়ো, বৃষ্টিটা পড়ছে ওদিকে, আর ওকে একটুখানি খাইয়ে নি, দেখি বৃষ্টিটা কমে কি না। ততক্ষণে আশা করি কমে যাবে, তো দেখা যাক কী হয়। কিন্তু বৃহস্পতিবার ছুটির দিন বললে পরে তো শুধু বসে বসে সময় কাটালে পরে হবে না। বৃহস্পতিবার কিন্তু কাজের পরিমাণটা অত্যন্ত, হয়তো ছেলেদের ছুটি কিন্তু আমাদের কাজের পরিমাণটা, ঘরের মানে বউদের কাজের পরিমাণটা অনেকটা বেশি। তো যাই বলি, সেই একই অবস্থা হলো, যেটা বলছিলাম যে স্কুলে যাওয়ার কি হবে। মানে ঝাঁপিয়ে বৃষ্টি নেমেছে স্কুলে বেরোনোর সময়। রেনকোট পরে যতই নিয়ে যাই, সে পাগুলো তো ভিজবে। যাই হোক, আর মানে আমার তো তাও পাঠানোর ইচ্ছা ছিল যে ঠিক আছে ঢেকে ঢুকে পাঠাবো, কিন্তু ওর বাবার একদম ইচ্ছা নয়, বলছে থাক, যেতে হবে না এই বৃষ্টিতে, এই তো এক্সাম শেষ হয়েছে কদিন আগে, অতটা চাপ নেই। আমি বললাম ঠিক আছে, কালকেও খাতা দেখাবে, তো আজকে অতটা ক্লাসও হবে না, আগের দিনও ক্লাস হয়নি খুব একটা। তো ভাবলাম ঠিক আছে থাক, বাড়িতে বসে পড়াশোনা করুক। কিন্তু বাড়িতে বসে পড়াশোনা করাতে গেলে আমাকে তো পাশে বসে থাকতে হয়, আর ওদিকে আমার কাজগুলো তো পড়ে থাকে, তাতে আমার পুরো 12টা বেজে যায় কাজ বাজের, এই অবস্থা হয়। তো কি করা যাবে দেখো, ভাবলাম বিছানার চাদরটা একবার পাল্টাবো না ওয়েদার দেখে, তারপরে দেখছি আবার ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে। ভাবলাম নাও, বিছানার চাদরটা চেঞ্জই করে নিই, কেচে কুচে একদম রেখে দেবো। তো চলো, সেই মতো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, নিয়ে ভাতটা বসিয়েছি ওদিকে। এখন যাব হচ্ছে ডাক্তার দেখাতে, মানে আমার জন্য। তো তাড়াতাড়ি করার চেষ্টা করলাম যে কিছুটা রান্না গুছিয়ে যাব, কিন্তু তার আর সময় হলো না। এখন প্রায় 10:30 বাজতে যায়, আর ডাক্তার একদম ডট টাইমে ঢোকে, সেই কারণে আমাকে আগে আগেই যেতে হবে। 3 নম্বরে নাম রয়েছে, সেই মতো শুধু কুটে কাটে রেখে দিলাম, রেডি করে রেখে দিয়েছি। ভাতটা বসানো রয়েছে, ভাতটা নামাতেও আমি পারবো না, বেরিয়ে যেতে হবে। তো শাশুড়ি মাকে বলবো ভাতটা একটু নামিয়ে দিতে, তারপরে এসে আমি আবার রান্নাগুলো কমপ্লিট করে নেবো। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি ডাক্তারের চেম্বারে। তো রীতিমতো এখন বসে ওয়েট করছি, ডাক্তারও এখনও ঢোকেননি। তো তবে উনি কিন্তু পুরো 10:30 টাইম, তো 10:30তেই ঢোকে, মানে পুরো একদম ডট টাইম। তো রীতিমতো ডাক্তার দেখিয়ে চলে আসলাম, এসে রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না হচ্ছে কাঁকরোল ভাজবো এখানে, তো কাঁকরোল ভাজাও বসিয়েছি, কারণ হচ্ছে আজকে যেহেতু ছুটির দিন, লাঞ্চের মেনুতে একটু স্পেশাল থাকবে না তা কখনো হয়, তাই জন্যই চলে এসছে মাটন। মানে মনস তো সকাল সকাল একদম উঠে কখন বাজারে যাব, অনেক দিন বাজারে যায় না। আসলে ও আগে খুবই মানে প্রায় দিনই ওই বাজারে যেত, তো শ্বশুরমশাইয়ের শরীরটা একটু খারাপ হওয়াতে দোকানের দিকটা সকালের দিকে পুরোপুরি ও থাকে সারাদিন, তো সেই কারণে বাজারে যাওয়ার সময়টা পায় না। তো শ্বশুরমশাই বাজারটা যায় এখন বেশিরভাগ দিন, ও মাঝে মধ্যে যায়। আর বৃহস্পতিবার দিনটা যেহেতু ছুটির দিন, সেহেতু বৃহস্পতিবার দিনটা তো যায়ই। আর দেখো, কলা আনতে বলেছি বাজার থেকে, একেবারে ধরে নিয়ে কতখানি কলা নিয়ে চলে এসেছে একসাথে কতগুলি। এবার এইগুলো একই গরমকাল, কয়েকদিন থাকলে পরে এই কালো কালো হয়ে যায় খোসাগুলো, তখন আর কেউ খেতে চায় না, একদম নরম হয়ে গেলে পরে। এই হচ্ছে ওর কাজ। এবার যদি বলি যে এতগুলো জিনিস কেন নিয়ে আসলে তুমি এতগুলো, তাতেও আবার রাগ। আমি যা আনবো সেটাতে আমাকে একদম বলবে না এটা বেশি হয়েছে বা কিছু। যাই হোক ছাড়ো, আর বলবোও না।
ওদিকে আলু ভেজে রেখেছি আর চর্বিগুলোকে তুলে রেখেছি। নয় প্রেশারে দেওয়ার সময় চর্বিগুলো যদি প্রেশারের মধ্যে দিয়ে দিই একদম গুঁড়ো গুঁড়ো হয়ে তেলের মতন পুরো ওপরে ভাজতে থাকে, দেখতেও ভালো লাগে না। সেই জন্য চর্বিগুলোকে কষানোর সময় তুলে রেখেছি, আবার যখন প্রেশারে মানে না থেকে ঢালবো তখন আবার ওর মধ্যে ঢেলে দেবো। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাটনটাও ওদিকে রেডি করে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে মাটনটা, জাস্ট দেখতে কিন্তু দারুণ হয়েছে। আলু ভেজে রেখেছিলাম বাটিটার মধ্যে, এবার এই বাটিটার মধ্যে মাটনটাকে নামিয়ে নেব। আর ওদিকে রান্না করতে করতে জামা কাপড়গুলোও কেচে নিয়েছি। ওই যে বললাম সকালবেলা বোঝোকে পড়াতে বসিয়েছি, যেহেতু স্কুলে যায়নি আর কাজের প্রায় 12টা বেজে গেছে, জামা কাপড়গুলো কাচতেই পারিনি। আর এক বালতি 2 বালতি কাচা হয়েছে আজকে, বিছানার চাদর, তারপরে এটা ওটা, কালকে বিকেলে সেলুনে গেছিলো মনে হচ্ছে, সেই জামা কাপড় মানে অনেকগুলো হয়েছে। তো সেগুলো এই রান্না করার ফাঁকে ফাঁকে মাংসটা কষাতে কষাতে জামা কাপড়গুলো কেচেছি, কেচে রীতিমতন মেলে দিয়ে এসেছি। দিয়ে এসে এই এখন মাটনটা নামিয়ে নিলাম। স্নান করা হয়ে গেছে, তা স্নানটা করে তারপরে ততক্ষণে ভাপটা বেরোলো প্রেশার কুকারের। তা এবার মাটনটা নামিয়ে নিচ্ছি, তারপরে বোচোকে খাওয়াবো, সবাইকে খেতে দেব, অনেক কাজ আছে এখনও। মাটনটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। মনস্ত বললো একদম কষা কষা করতে, কিন্তু কষা কষা পুরো হয়নি, আবার ঝোলও হয়নি পাতলা, একদম ঠিকঠাকই আছে, যেহেতু তরকারি বলতে এটাই, আর এক রকমের ভাজা হয়েছে। তো চলো, খাওয়া দাওয়া একদম সবার হয়ে গেছে, মাটনটা ভালোই হয়েছিল রান্না। তো এখন চলে আসলাম ছাদে। আর ছাদে এসে দেখো না, যেই বাইরে রোদ দেখেছে ব্যাস বোঝো আর বলছে আমি আর ছাদে যাচ্ছি না, নেমে পড়লো অমনি। তো আমি আসলাম জামা কাপড়গুলোকে একটু ওলট পালট করে দেওয়ার জন্য। মাঝে একবার বৃষ্টি নেমেছিল, ছিটেফোঁটা দেখছি বৃষ্টি নেমেছে, তো বিছানার চাদর এগুলো তো তুলিনি, আর সব জামা কাপড় তুলিনি, বালিশের কভারগুলো আর নাইটি এগুলোকে তুলে রেখে দিয়েছিলাম, ভেতরের দড়িতে দিয়ে দিয়েছি। দেখছি বেশ আধ শুকনো হয়ে গেছে, আর এগুলো একটু গেঞ্জি মোটা, তো এগুলো আর তুলিনি, যে থাক আবার রোদ উঠে যাবে। আর আকাশটা দেখো, যেহেতু বৃষ্টি হওয়ার পরের আকাশ, একদম মেঘগুলো সাদা মেঘ দেখা যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। বর্ষাকালে কিন্তু প্রকৃতির এই নানা রূপ, মানে ক্ষণিকের মধ্যে রূপ চেঞ্জ হয়, এটা কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগে, একেবারে দারুণ দারুণ, মানে এক কথায় অনবদ্য একেবারে। আর ওদিকে জামা কাপড়গুলো সব ওলট পালট করে দিয়ে ওপরের ঘরে একটু ওয়েট করি, দেখি ওয়েদারটা যদি আবার চেঞ্জ হয় তাহলে পরে জামা কাপড়গুলো একেবারে তুলে দিয়ে তারপরে নিচে নামবো। একেবারে শোবো, নয় শুয়ে আবার বারবার উঠতে ভালো লাগে না, তাই জন্য একটুখানি ওপরের ঘরে ওয়েট করে একটু বসে নিই, তারপরে নিচে নামবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।